আপনারা কি কখনো মৃত লোহার গুঁড়োকে জীবিত হয়ে উঠতে দেখেছেন? ভালো করে লক্ষ্য করুন। মনে হচ্ছে যেন অদৃশ্য কোনো শক্তি এদেরকে নিয়ন্ত্রণ করছে। না বন্ধুরা, এটা কোনো জাদু নয়। এটা হচ্ছে বিজ্ঞানের এক চমৎকার খেলা। আপনাদেরকে স্বাগতম সিমেন্ট টাচ বিডি চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা ব্যবহার করেছি আমাদের ফ্যাক্টরির পরিচিত হার্ডক্স প্লেট এবং গ্রাইন্ডিং করার সময় নিচে পড়ে থাকা লোহার মিহি গুঁড়োগুলো। সাধারণত আমরা এগুলোকে বর্জ্য মনে করে ফেলে দেই, কিন্তু এই নগণ্য গুঁড়োগুলো যে এত সুন্দর শিল্প তৈরি করতে পারে তা আজ আমরা দেখব। দেখুন, আমি যখনই এই ছোট লোহার প্লেটের টুকরোটি এই গুঁড়োগুলোর কাছাকাছি আনছি, এরা কেমন চুম্বকের মতো আচরণ করছে। একে বলা হয় ম্যাগনেটিক ফিল্ড। হার্ডক্স প্লেট বা লোহার যে কোনো টুকরোকে গ্রাইন্ডিং করা হয়, অনেক সময় তাতে রেসিডুয়াল ম্যাগনেটিজম তৈরি হয়। সেই টানেই লোহার এই ক্ষুদ্র গুঁড়োগুলো একে অপরের সাথে জুড়ে গিয়ে এমন অদ্ভুত সব নকশা তৈরি করে। খেয়াল করুন লোহার গুঁড়োগুলো কিভাবে কাঁটার মতো দাঁড়িয়ে আছে। এগুলো আসলে চৌম্বকীয় বলরেখা অনুসরণ করছে। আমাদের খালি চোখে বাতাস অথবা শক্তি এগুলো দেখা যায় না, কিন্তু এই লোহার গুঁড়োগুলোর সাহায্যে আমরা সেই অদৃশ্য শক্তিকে দৃশ্যমান করে দেখতে পারি। মেকানিক্যাল কাজের ফাঁকে এমন সব উদ্ভট কর্মকাণ্ড আসলে মনকে খুব প্রশান্তি দেয়। মনে হচ্ছে যেন কালো বালুর উপরে কেউ অদৃশ্যভাবে ছবি আঁকছে। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো? এই দৃশ্যটি কি আপনাদের কাছেও স্যাটিসফাইং হয়েছে? কমেন্টে অবশ্যই জানাবেন। মেকানিক্যাল জগৎ এবং ফ্যাক্টরির খুঁটিনাটি এরকম ইন্টারেস্টিং আরও ভিডিও পেতে আমাদের সিমেন্টাস বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।